আমাদের গাড়ি কিন্তু অলরেডি যাত্রা শুরু করেছে। আমরা কিন্তু সিঙ্গাপুর ইমিগ্রেশন শেষ করে মালয়েশিয়ার ইমিগ্রেশন খুব সহজেই পার করে চলে এসেছি। এই যে দেখুন হোটেল পুডু প্লাজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুজনের সুযোগীতে আবারও আপনাদেরকে স্বাগতম। তো আমরা কিন্তু সিঙ্গাপুর হোটেল থেকে বের হয়ে যাচ্ছি, যাব কুয়ালালামপুর, মানে মালয়েশিয়া যাওয়ার জন্য বের হয়েছে। আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা চলে এসেছি গোল্ডেন মাইল টাওয়ারে। এখান থেকে আমাদের বাস চালু হবে। তোলা যাবে নাকি? হ্যাঁ, তোলা যাবে। তো এখানে কিন্তু আমরা বাসের জন্য অপেক্ষা করছি। আমাদের বাস হচ্ছে 9:30-এ। আমাদের টিকিট কাউন্টার কিন্তু এটা বাসের টিকিট কাউন্টার। আপনার স্টারমার্ট, এক্সপ্রেস, এয়ার এশিয়া, লিনার, প্রাইভেট টিকিট দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমাদের টিকিটগুলো, মালয়েশিয়ার টিকিটগুলো কনফার্ম করা হয়েছে, বাসের টিকিট। তো এখন ডাবল টেকার না সিঙ্গেল টেকার সেটা বাসে ওঠার পরে বলতে পারবো, যেহেতু টিকিটের গায়ে ওইভাবে লেখা নেই, শুধু নাম্বারটা দেওয়া রয়েছে। আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। ওই বাসে করে আমরা মালয়েশিয়া যাব। এখন আমরা বাসে উঠবো। এখন আমরা বাসে উঠবো। ইট মারি রাখবেন ভালো করে, ভালো করে কি ইট 5-6 না 5-6 নাম নিয়ে বললাম। আরে কি অবস্থা! তো এখানে সিট গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বাংলাদেশি এখানের সিট গুলো কিন্তু খুবই সুন্দর সিট দেখতে পাচ্ছেন। প্রচুর স্পেস সেটার মধ্যে। এই যে দেখি ইজিলি কিন্তু বসতে পারবে। আমাদের গ্রুপ মেম্বার সবাই কিন্তু এখানে রয়েছে। দেখেন হেল্প করে। তো আমাদের পিছনে কিন্তু আমাদের গ্রুপ মেম্বার আঙ্কেল আন্টি রয়েছে, তার পিছনেও কিন্তু একে একে অনেকেই দেখা যাচ্ছে। আর এই ভাই একা সামনে বসে আমাদের গাড়ি কিন্তু অলরেডি যাত্রা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সিঙ্গাপুর ইমিগ্রেশন শেষ করে এখন আবার মালয়েশিয়ার বাসে ওঠার জন্য অপেক্ষা করছি। সীমানায় ইন করবো, সেখানে গিয়ে আবার ইমিগ্রেশন পাসপোর্ট শেষ করে তারপরে মালয়েশিয়াতে প্রবেশ করবো। করে আবারও আমরা বাসে উঠছি। বম্বল জীবনে চান, বম্বল জীবনে জীবন আমরা কিন্তু আপনার সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার যে ব্রিজ, সেই ব্রিজ পার হচ্ছে। এই যে দেখুন, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। সিঙ্গাপুর বাই বাই, মালয়েশিয়ার সীমানায় ইন করবো এখন। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বর্ডার এটা।
এই যে অলরেডি কিন্তু আমরা মালয়েশিয়ার বর্ডারে চেঞ্জ করছি। এই নদীটা পার হলেই কিন্তু মালয়েশিয়া। আমরা কিন্তু এখন মালয়েশিয়ার সীমানায় সিঙ্গাপুর বর্ডার পার হয়ে, মানে যে ব্রিজটা দিয়ে দুই দেশের বর্ডার, সেই বর্ডার পার হয়ে কিন্তু মালয়েশিয়ার সীমানায় আমরা অলরেডি প্রবেশ করেছি। প্রবেশ করার শুরুতেই কিন্তু আপনার মালয়েশিয়ার পাহাড় আমাদের চোখে পড়ছে। আমরা কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন খুব সহজেই পার করে চলে এসেছি। এখন আবারও আমরা বাসে উঠবো। আমাদের কিন্তু তেমন কোনো প্রশ্ন করেনি বা তেমন কোনো কিছু জিজ্ঞাসা করেনি। সেফলি আমরা আমাদের পাসপোর্ট জমা দিয়েছি, আমাদের পাসপোর্টটা চেক করেছে, ভিসাটা চেক করেছে, চেক করে আপনার আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা আবারও বাসের জন্য ওয়েট করছি। আমাদের বাস আসবে, আসার পর আমরা আবারও বাসে উঠে যাব। যাচ্ছি। এখন আমরা মালয়েশিয়ার ভিতরে, তো এখন কুয়ালালামপুরে যাব। সে উদ্দেশ্যেই কিন্তু এখন আমাদের আবারও বাসে ওঠা, মালয়েশিয়ার ইমিগ্রেশন শেষ করে। মালয়েশিয়ার বিখ্যাত পাম গাছগুলো হাতের ডাইন পাশে, বাম পাশে, দুই পাশেই দেখা যাচ্ছে। তো গাড়ি থেকে মোটামুটি যাওয়ার পথে আশা করি অনেক অনেক পাম গাছ দেখতে পাবো, কারণ মানুষই কিন্তু পাম গাছ খুবই বিখ্যাত। আমরা যে বাসে আপনার ব্যাংকক কুয়ালালামপুর যাচ্ছিলাম, সে বাসটা পথের মধ্যে হঠাৎ করে এসি নষ্ট হয়ে যাওয়াতে এত পরিমাণ গরম, এখন ওরা ড্রাইভার বা বাস কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের অপেক্ষায় এখন একটা রেস্ট হাউসের সামনে রেখেছে। তারপরে ওরা কি সিদ্ধান্ত নেয়, বাস কি চেঞ্জ করার ব্যাপারে, আদারওয়াইজ এসি ঠিক করার ব্যাপারে এখনো আমাদের ফাইনালি কিছু জানাই নাই। তো হয়তো বা চেঞ্জ করতে পারে, কারণ কিছু কিছু আপনার প্যাসেঞ্জার চেঞ্জ করে অন্য বাসে দিচ্ছে। তো আমরা যেহেতু গ্রুপে 10 জন, তো আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এখনো কনফার্ম করেনি। একটু পরে কনফার্ম করার পর আমরা আপনাদের ওর সাথে জানাবো। এসির অবস্থা একদম একদম বাজে একটা অবস্থার মধ্যে আমরা পার্ক করছি। প্রচুর টেম্পারেচার বাড়া, যেহেতু এটা এসি গাড়ি, টোটালি বাতাস আপ ডাউন করে না, যে কারণে কিন্তু বাসের ভিতরে আপনার টেম্পারেচার মনে হচ্ছে যে নর্মালি চাইতে আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। আরে মিনিমাম আপনার 40 হয়ে গেছে টেম্পারেচার। কিন্তু আমাদের বাস চেঞ্জ করে কিন্তু এখন ডাবল ডেকার বাস দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পিছনে। আশা করি খারাপ হবে না। এখন সিটের পরিমাণ কেমন হয়, সিটটা কেমন পাই সেটাই দেখার বিষয়, যেহেতু এটা কিন্তু অলরেডি যাত্রী ফিল আপ। জি জি, টোটাল 10%। তো আমরা কিন্তু অলরেডি ডাবল ডেকারের নিচতলায় উঠেছি। তো এখানে কিন্তু এসি খুবই ভালো, খুব অল্প সময়ের মধ্যে আমরা আবারও ঠান্ডা হয়ে গিয়েছি। বাহিরের পরিবেশটা দেখুন, খুবই সুন্দর। এই পাশের পরিবেশটা একটু দেখে নিন। এখানে টোটাল সিট হচ্ছে 2, 2, 4, 5, 6, টোটাল আপনার 10টা সিট। তার মধ্যে আমরা 6 জন, আমাদের গ্রুপের 6 জন এটার মধ্যে চলে আসছে।
তো আমরা কিন্তু অলরেডি কুয়ালালামপুর চলে এসেছি। এখন উপরে উঠবো অ্যাক্সিলারেটর দিয়ে। আমাদের গ্রুপের বাকি সবাই সামনে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরে, প্রায় 1 ঘন্টার মতো স্টেশনে ওয়েট করার পরে আমাদের যে হোটেল থেকে যে আমাদের পিক আপ করার জন্য যে গাড়ি আসার কথা মাত্র আসলো। আমরা মাত্র গাড়িতে উঠে বসলাম। তো হোটেলে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো। আর সারাদিনের জার্নিতে খুবই ক্লান্ত, তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে যাব। একটু ফ্রন্ট পাশে আপনারা দেখুন। Stay to the right to Houston Vanderaya. তো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি হোটেল পুডু প্লাজা। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হোটেলের নামটা। এই যে দেখুন, হোটেল পুডু প্লাজা। হোটেলের আশেপাশের পরিবেশটা একটু দেখুন আপনারা। এখন প্রথম যে সিটটা নিয়ে তারপরে আমরা ভিতরের অংশ দেখাবো আপনাদের কি রুম পেয়েছি। যদিও প্রথমে বলেছে যে ব্যালকনি থাকবে না। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 721। তো খুঁজে বের করছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি রুম পেয়েছি 721 নাম্বার রুম। তো আমরা এখন রুমের ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের জন্য কি রুম রয়েছে। এই যে দেখুন, মাশাআল্লাহ, ব্যালকনিটা থাকলে বেটার হতো। এখানে একটি টিভি রয়েছে, ডাইনিং, ড্রেসিং টেবিল, এখানে আপনার একটা সোফা জাতীয়, আর এখানে একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। ক্যাবিনেটটাও কিন্তু মোটামুটি বড় সড়ই। আর এটা লকার। এই যে এখানে একটি লকার রয়েছে, যদি আপনার মূল্যবান কোনো জিনিসপত্র যদি রেখে যেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে রাখতে পারেন। এখানে একটি মিরর রয়েছে, এই যে মিররটাও বড়। আর এখানে কিন্তু আপনার এই যে দেখুন, চাইলে কিন্তু 3টা হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার গোসলের জায়গাটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। দেখতে আপনার কমোড, আর এই পাশটা দেখুন, বেসিনটাও কিন্তু অনেক বড় একটি বেসিন। আর এখানে আপনার চুলের দেয়া রয়েছে। মোটামুটি ছোটখাটোর ভিতরে খুব সুন্দর একটি রুমই। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।